সব সময় আমরা রেস্টুরেন্ট থেকে হালিম মিক্স কিনে খাই। আজ আমি বাড়িতেই হালিম মিক্স বানিয়ে নেব। এক বাটি ছোলার ডাল নিয়ে নিলাম, আমি একটা মাপের বাটি নিয়ে নিছি। এক বাটি মসুরের ডাল নিয়ে নিলাম, একই মাপে বুটের ডাল নিয়ে নিলাম, একই মাপে মুগের ডাল দিয়ে দিলাম। একই বাটিতে আমি এক বাটি গম নিয়ে নিলাম, একই মাপে আমি পোলার চাল নিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলো আমি এবার মিক্সিং বলে মিক্স করে নেব। হালিমের মিশ্রণ রেডি হয়ে গেল। এখান থেকে আমি অর্ধেক পরিমাণে নেব, কারণ দোকান থেকে আমি একটা হালিম মিক্স কিনে নিয়ে আসি। রাঁধুনি হালিম মিক্সের পুরো প্যাকেটটা আমি তুলে নিলাম। এবার বাড়িতে বানানো হালিম মিক্স আমি অর্ধেকটা নিয়ে নেব। পুরোটাই আমি একসাথে মিক্স করে নেব। আমি একটু বেশি করেই বানিয়ে নেব। এবার এই মিশ্রণের ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এভাবে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো গরম পানির ভিতর। রাঁধুনি হালিম মিক্সের সাথে যে মশলার প্যাকেট আছে তাতে তো কম হয়ে যাবে। এবার আমি বাড়িতে কিছু মশলা বানিয়ে নেব। ধনিয়া, জিরে, সরিষা, মেথি, সামান্য জয়ত্রী দিয়ে দিলাম, কিছু মৌরি দিয়ে দিলাম, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। মশলার সাথে আদা আর শুকনো মরিচ একই সাথে আমি বেটে নিছি। পাশাপাশি আমি কিছু গরুর মাংস ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার চলে আসলাম হালিমের গরুর মাংস রান্নার জন্য। 1 কাপ পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তার জন্য আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে রাখবো। এবার বেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার মিশ্রণের ভিতর সামান্য কিছু লবণ আর মিট লবণও দিয়ে দিলাম। 7 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ফেলে মশলা কষিয়ে নিয়ে এবার গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসের পরিমাণ আমি 500 গ্রাম মতো নিচ্ছি, যেহেতু আমি একটু বেশি করে বানাচ্ছি। এর জন্য 1 থেকে রান্না করলে 200 গ্রাম 250 গ্রাম মতো গরুর মাংস নিলেই হয়ে যায়। মশলার সাথে মাংস আমি বেশ কিছুক্ষণ নেড়ে ফেলে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাংস থেকে হাড়গুলো আমি আলাদা করে উঠাই নিচ্ছি। এবার দিয়ে দিই আমি রাঁধুনি হালিম মিক্স মশলা। এবার এই মশলা ও মাংসের সাথে বেশ কিছুক্ষণ নেড়ে ফেলে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেবো, মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা হালিম মিক্সের উপকরণগুলো। চুলার আঁচটা লোতে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানির মাপটা যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা কম হয়ে গেল। চুলার আঁচটা লোতে রেখে অনবরতভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো নিচে থেকে লেগে যাবে। হালিম মিক্স ফুটতে শুরু করে দিয়েছে। ডাল আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। ফোড়নে দেওয়ার জন্য আমি 1 কাপ তেল দিয়ে তার ভিতর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, কিছু রসুন কুচি দিয়ে দিলাম, সামান্য কিছু কাঁচা জিরে দিয়ে দিলাম। হালিম মিক্স পুরোপুরিভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে। যতটা পরিমাণ ঘনর দরকার ততটা ঘন হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়াই দিছি। এদিকে একটা কাঁচের বাটিতে আমি পরিবেশন করে নিছি। আমার মতো সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি রেস্টুরেন্টের চাইতেও বেশি মজাদার হবে। আমার রান্নাটা যদি ভালো লাগে ফলো লাইক দিয়ে পাশে থাকবেন।